শনিবার রাস্তা সহ ড্রেনের কাজের শুভ সূচনা হয়ে গেল মালদার হবিবপুর ব্লকের আইহ অঞ্চলের 221 নম্বর বুথের নামটোলা এলাকায়। নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল মিশ্র। এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী স্বপন সরকার, প্রতাপ দাস, পঞ্চায়েত সমিতির সদস্য সুমিতা সাহা, আইহ গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা জয়ন্ত সিংহ সহ অন্যান্যরা। জানা গেছে, এদিন আইহ নামটোলায় পাড়ায় সমাধান প্রকল্পে 3 লক্ষ টাকা বরাদ্দে একটি কংক্রিট ঢালাই রাস্তা এবং পঞ্চায়েত সমিতির 15 ফিনান্সের 3,85,000 টাকা বরাদ্দে একটি হাইড্রেনের কাজের সূচনা হয়। আজ আইহ অঞ্চলের 221 নম্বর বুথে মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, সেই প্রকল্পের গ্রামবাসীর একটা আবদার ছিল যে এখানে যে রাস্তা, সেই রাস্তায় জল জমে যায়, সেই জল যাতে না জমতে পারে তার জন্য আজকে 3,20,000 টাকার এই ঢালাই রাস্তার শুভ সূচনা আমরা করলাম। এখানে এই কাজের আগে শুভ সূচনা আমরা করলাম। আমাদের এখানে এই 221 নম্বর বুথের গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্যা, তার সঙ্গে সঙ্গে আইহ অঞ্চলের নেতৃত্ব, বলিষ্ঠ নেতৃত্ব এবং সব থেকে আমরা পেয়েছি আমাদের আইহ অঞ্চলের সুবিধা মানুষের পাশে যিনি থাকেন উজ্জ্বল মিশ্র মহাশয়, নিমাই সিংহ মহাশয়, প্রতাপ দাস মহাশয়, এদের সবার উপস্থিতিতে এবং গ্রামবাসীর উৎপন্নতার সঙ্গে আমরা আজকে 221 নম্বর বুথের ঢালাই রাস্তার শুভ সূচনা করলাম। 2026 সালে 75 বছর পদার্পণ করেছে মালদা শহরে বাঁশবাড়ি উমেশচন্দ্র বাস্তুহারা উচ্চ বিদ্যালয়। তাই বিদ্যালয় প্রতিষ্ঠা 75 বছর পূর্তি উপলক্ষে শনিবার থেকে শুরু হলো 4 দিনব্যাপী হীরক জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য, মালদা জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক মৃন্ময় রায়, উমেশচন্দ্র বাস্তুহারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাবেদ আলী সহ আরো অনেকেই। এদিন তারা সকলে মিলে প্রদীপ প্রজ্বলন করে 4 দিনব্যাপী হীরক জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা করেন। সূচনার পরপরই নানান মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের ছবি নজরে আসে, যাকে কেন্দ্র করে আনন্দমুখরিত হয়ে ওঠে বাঁশবাড়ি উমেশচন্দ্র বাস্তুহারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। পঁচাত্তর বর্ষ উদযাপন আমাদের শুরু হয়েছে 2025 সালের 17ই জানুয়ারি একটা প্রভাত ফেরির মধ্য দিয়ে, যা বিভিন্ন কার্যকলাপের মধ্য দিয়ে রক্তদান শিবির এবং অন্যান্য সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা 2025 সাল অতিক্রম করে শেষে 2026-এর এই 17ই জানুয়ারি আজকে আমরা 75তম বর্ষ উদযাপনের বর্ষপূর্তি অনুষ্ঠানের 4 দিন ব্যাপী এক কর্মসূচি নিয়েছি। আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক, ছাত্র এবং প্রাক্তনী সংসদ সকলে মিলে এক মহান উদ্যোগ নিয়েছে, যা আমাদের এই বর্ষপূর্তি উদযাপনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রবল উৎসাহ উদ্দীপনা সহকারে মালদা একাডেমি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল শনিবার। এদিন দ্বিতীয় অর্ধে মালদা শহরের বৃন্দাবনী ময়দানে মালদা একাডেমি হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক কান্তি রায় সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এদিন তাদের উপস্থিতিতে স্কুলে প্রায় 200 জন ছাত্রকে নিয়ে মোট 16টি ইভেন্টে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বয়সী ছাত্ররা একাধিক ইভেন্টে অংশ নিয়ে ময়দান মাতিয়ে তোলেন। মালদা একাডেমি হাই স্কুলের এক শিক্ষিকা জানান, 3 বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য বৃন্দাবনী ময়দান পাওয়া যায়নি, তাই 3 বছর পর ফের বৃন্দাবনী ময়দানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে পেরে সকলের মধ্যেই উৎসাহ উন্মাদনা রয়েছে চরমে। তবে মাঠ পাওয়ার জন্য 3,500 টাকা খরচ বহন করতে হয়েছে, যা তাদের মতো ছোট স্কুলের পক্ষে যোগান দেওয়া যথেষ্টই কষ্টসাধ্য। তাই অল্প খরচে এই মাঠ মিললে তারা অনেকটাই উপকৃত হবেন। শিক্ষিকাকে অনুরোধ করব প্রদীপ দত্ত মহাশয়কে বৃত্তি স্ট্যান্ডের কাছে নিয়ে যাওয়ার জন্য। ফার্স্ট হয়েছে টেস্ট নাম্বার 1, সেকেন্ড হয়েছে টেস্ট নাম্বার 3। সালে মালদা একাডেমি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হচ্ছে। আজ 17ই জানুয়ারি দ্বিতীয় অর্ধে আমরা আমাদের স্কুলের
ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। এই ক্রীড়া প্রতিযোগিতার জন্য সারা বছর ধরে বাচ্চারা অপেক্ষা করে থাকে, কিন্তু কয়েক বছর ধরে মাঠ পাওয়া যাচ্ছিল না, অর্থাৎ বৃন্দাবনী ময়দান আমরা পাচ্ছিলাম না বলে খুব প্রবলেমে পড়তে হয়েছিল। এর আগের এক বছর আমাদের অনুষ্ঠানটাই হতে পারেনি, তার আগে আমরা নিজেদের উদ্যোগে আমাদের স্কুলের কাছে একটা মাঠে করেছিলাম, কিন্তু সেভাবে সম্ভব হয় না করা। বৃন্দাবনী ময়দানে করার যে একটা আলাদা অনুভূতি সেইটা পাওয়া যায় না, সেই আনন্দটা উপভোগ করা যায় না। তবে আমাদের ছোট স্কুল, এখানে মানে 2,500 টাকা এবং 1,000 টাকা, মোট 3,500 টাকা এবার মাঠের জন্য আমাদের খরচ করতে হচ্ছে প্রত্যেকটা স্কুলকে প্রতি অর্ধে, যেটা আমাদের মতো ছোট স্কুলের পক্ষে খুব সমস্যাজনক। এইটুকু আমি বলতে পারি যে আমাদের মতো ছোট স্কুলগুলোকে এবং ছাত্রদের স্বার্থে এই প্রতিযোগিতা যেন এই মাঠে করতে দেয়, এবং যেন একটু মানে এই এত বেশি টাকার অঙ্কটা আমাদের জন্য কষ্টকর, সেটার যেন একটু সুরাহা হয়।